আমি হুজুর, আমি আমার চাচাকেই মহব্বত করব তো, আমি ফুরফুরা হুজুর, আমি আমার ভাইকেই তো ভালোবাসবো। হ্যাঁ কিনা কথা বলেন না কেন? দেখতে পাচ্ছেন কি চলছে? আমি বেশি বলতে পারবো না, কথা আবার বেশি বললে অসুবিধা আছে। প্ল্যান করে অসুবিধা আছে, আবার কোথাও আবার ধরে মরে রাস্তায় আবার কেস দেবে। কি জ্বালায় জ্বলছি মাইক গলায় জানো বা? কার পিছনে ঘুরছিস? যা মদিনাওয়ালা পিছনে ঘুরবি। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, এ যুবকেরা, আল্লাহর নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আওয়াজ বাড়াও, তুমি ওদের চিন্তা করো না, আমার একদিন নয় বাপ, আমার 11 মাস তোমার যা যন্ত্র করছি, ও আওয়াজ দিলে মানুষ স্ট্রোক হয়ে মরে যায়। না দূর থেকে ক্যাচ কর, যন্ত্রটা ঠিক কর, তারপরে তো মারামারি হবে। ঠিক বলছে না ভুল বলছি বাপেরা? যেমন যন্ত্র, কথা বল, যেমন যন্ত্র তেমন মারামারি। যা যুগ পড়েছে, ওই লাঠি বেখারি বাঁশ এর যুগ আছে, কিসের যুগ আছে? কথা বলে না। হ্যাঁ, ওই এক নলা দু নলা নয় ভাই, ও আমাদের ঘরে সাবলের মতো পড়ে আছে, কোনো কাজে লাগে না। যন্ত্র ঠিক হলে জোরে বলো, হ্যাঁ মারামারি ঠিক আছে। খুব ভালো করে বুঝে, খুব ভালো ভালো রাসূল বলছে যে একবার আমায় দেখলো, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিল। জোরে বলে রাসূলুল্লাহ বলছে যে আমার মাজারে এসে সালাম দিল, ময়দানে মাহশারে আমি রাসূলুল্লাহ তাকে শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে কি বার? গত পরশুদিন কি চলে গেল? শবে মেরাজ। শবে, জোরে বলেন, শবে মেরাজ, যে দিনটাই আমার রাসূলুল্লাহ, কথা বলেন না কেন? কথা বলেন না, আমার আল্লাহ পাকের সঙ্গে দিদারে গিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আজকেও আমি আস্তে আস্তে দেখলাম আমার কমিটি ভাইরা মজলিসটা সুন্দর করে লাইট করে প্যান্ডেল করে সুন্দর করে ফোয়ারা গেট টেট করেছে, করে না? কথা বলেন না কেন? অনেকে বলে জলসায় এত লাইটিং করা, এত প্যান্ডেল করা সব ফুজুল খরচা। কি বলে জোরে বলে? ফুজুল খরচা চলে না, ওরা পাক্কা নবীর দুশমন। যদি বলেন কেন? রাসূলুল্লাহ মেরাজে যাচ্ছে, আমার আল্লাহ খুশি হয়ে নিজে হাতে করে 8টা জান্নাতকে সাজিয়েছিলেন। চিল্লে বলতে পারলেন না তো? আরো জোরে হবে না? তাহলে রাসূল যাচ্ছে বলে আল্লাহ জান্নাত সাজিয়েছে। তাহলে আমরা যে মাহফিলটা করেছি, কার উদ্দেশ্যে মাহফিল করেছি? রাসূলুল্লাহর উদ্দেশ্যে মাহফিল করেছি। রাসূলুল্লাহকে রাজি করার জন্য যদি মাহফিল হয়, এই মাহফিলকে সাজানো আমার আল্লাহ পাকের সুন্নত আদায়। জোরে বলে, আরো জোরে বলে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমার কথা বুঝতে পারছেন? ভালো করে বোঝার চেষ্টা, বাপেরা বোঝার চেষ্টা করে। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যদি জান্নাতে যাবার ইচ্ছা থাকে, আমাদের জন্য রাস্তা একটাই আছে, আমার রাসূলুল্লাহ। জোরে হবে না? নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই।
যেখানে মুহাম্মদ নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। চিল্লে গো। তাই জান্নাত নিজে বলে जो आदमी रसूल को पहचाना मैं জান্নাত उसको पहचानूंगी। যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। আরো জোরে হবে না? খুব ভালো করে বুঝে যা পারো করে গে যাও যুবক, এখানে আমার রাসূলুল্লাহকে রেখে দাও, এখানে এইখানটা রাসূল থাকবে, এইখানটা এই জায়গাটা কাউকে দেবে না। আমার কথা বুঝতে পারছেন? এই জায়গাটা কাউকে দেবে না। আপনার মধ্যে রাসূলুল্লাহ থাকে জানবেন আপনার মধ্যে জান্নাতটাও আছে। জোরে বলে অনেক কিছু হচ্ছে, এখন হচ্ছে না হয়নি, কথা বলে হচ্ছে না, জোরে বলে। মোবাইল খুলে দেখো না, এলাকায় জলসা মাহফিল হয়, এলাকায় কথা বলে না, হয়তো জলসা। আমি তো নিজেই গোটা 30 করি এইখানে, ওই পাগলাপাড়া থেকে বাউনপাড়া থেকে নিয়ে এই এলাকাটায় আমি তো পুরো 30-40 করি ভেতরটায়, বিবিরাই এই ভোজরানা ওই ভাটিটা ওই সামনে টোটাল এইখানটাতে তা প্রচুর জলসা হয়। শুনতে জানতো কথা বলে না, জলসা শুনতে আপনারা জানতো? যেখানেই জলসা শুনতে যাবেন, যেই দেখবেন আমার রাসূলুল্লাহ সম্মানটা ছোট করছে, কি করবেন? কি করবেন? বাপগুলো কথা বলেন, হাঁ করে বসে আছে, জানেন না? কবে জানবে না? হয়ে গেছে তো 35-40। যেখানেই জলসায় যাবেন, যেই দেখবেন রাসূলুল্লাহ সম্মান ছোট করছে, সিধে উঠে চলে আসবেন। মাথায় রাখতে হবে চুরি করা যেমন পাপ, চুরির মালিকিনা একই পাপ, আর চোরকে সাপোর্ট করা একই পাপ। যা পারো করে যাও। যখনই দেখবে যে যত বড় হুজুর হোক, যত বড় হুজুর হোক, আর যত বড় মাওলানা হোক, আর যত বড় পীর সাহেব হোক, যত বড় যে হোক, যেই দেখবে রাসূলের সম্মান ছোট করছে, সিধে উঠে চলে আসবে। ওখানে থাকা মানেই জানবে ওইটাকে বলেন সাপোর্ট করা হলো, মাথায় থাকে না। হুজুর দাঁড়িয়ে আছে, বাবাজি দাঁড়ি দেখাও, দাঁড়ি মোদিরও আছে, আছে না নাই? কথা বলেন না। হুজুর পাঞ্জাবি আছে, পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও আছে, আছে না নাই? না হুজুর বিরাট বড় মাওলানা, দূর গাধা কারে গাধা, তুই মাওলানা দেখিস? শয়তান আজাজিল তো বড় মাওলানা। কথা বলে না, খুব ভালো করে বুঝবে। অনেক কিছু মোবাইল খুলে একজন বক্তা ওয়াজ করতে বলছে রাসূলুল্লাহ নাকি বিষ খেয়ে সুসাইড করেছে। চিল্লে বললি নাউজুবিল্লাহ, মুখ থেকে বেরোবে না তো কিছু, অভ্যেস থাকা দরকার। মরণের সময় বলছে পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর, কলেমা পর, কলেমা পড়বে কি করে? ও তো অভ্যেস নেই। কথা বুঝতে পারছেন না? ও পড়বে কি করে? ওর অভ্যেস আছে, ওকে অভ্যেস করাতে হবে। মরে যাচ্ছে, আজাইর আসছে আর যাচ্ছে, জান যাচ্ছে বেরোচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর, ও পড়বে না তো। কারণ ও তো অভ্যেস নেই। অভ্যেস থাকলে একবার শুনলেই মুখ থেকে বেরোবে। অভ্যেস আছে? হ্যাঁ, মোবাইল খোলা দেখবে না, রাসূলকে বলছে রাসূলুল্লাহ নাকি বিষ খেয়ে সুসাইড করেছে। চিল্লে বলো নাউজুবিল্লাহ। আরেক কম বক্তা সে বলেছে রাসূলুল্লাহকে কাউবয় মানে রাখাল, মানে রাখাল। জোরে হবে না নাউজুবিল্লাহ?
আর আরেক কম বক্তা আরেক কম বক্তা সে বলেছে রাসূলুল্লাহকে বলেছে ভিখারির বাচ্চা। চিল্লে বললি নাউজুবিল্লাহ। তোর বাপ ভিখারির বাচ্চা, তোর ছেলে তার ছেলে তার ছেলে, তোর খানদানে তোর রক্তে তোর নসলে তোর ঔরসে তোর বংশে আল্লাহ যতজনকে পাঠাবে আল্লাহ যেন আমার রাসূলুল্লাহর ওসিলায় মদিনাওয়ালার খাতিরে হাতে যেন একটা করে ভিক্ষে ঝুলিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠায়। চিৎকার দিয়ে বলো আল্লাহুম্মা আমিন। হই 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 করছো, যার সঙ্গে রাসূলের সম্পর্ক নেই তার সঙ্গে ঈমানদারের কোনো সম্পর্ক জোরে বলো থাকতে পারে না। ছোট্ট করে একটা মশলা বলে দিয়ে শুনে রেখে দাও, মাথার চুল থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত আমাদের অনেক জায়গায় নির্দিষ্ট সময়ের পরে অনেক লোম বা পশম নাপাক হয় না, হয়নি? জোরে বলেন, জোরে বলেন। একটা নির্দিষ্ট সময় টাইম আছে, তারপরে নাপাক হয়ে যাবে। যদি একটা সেকেন্ড আপনারা কেউ ভাবে রাসূলুল্লাহর মাথার চুল থেকে পায়ের নিচের মধ্যে রাসূলুল্লাহ মনে ওই চুলটা ওই পশমটা নাপাক, কাফের হয়ে গেল সঙ্গে সঙ্গে। কথা বুঝতে পারছেন? এটার নাম কি? চুল। এটা ভুরু, এটা চোখের পাতা, এটা গোপ, এটা আমি আর নিচে নাম চিনি করছি থাক। এই চুল, এটাও চুল আর এটাও চুল, এটাও চুল। এই চুলটা বড় হলে এই চুলের পানিটা খাওয়া হারাম, আর এই চুলটা বড় হলে রাসূলুল্লাহ সুন্নত আদায়। চিল্লে বলতে পারলেন না? কথা বুঝতে পারছেন না বুঝতে পারেন না? রাসূলুল্লাহর পেশাব মুবারক পাক, রাসূলুল্লাহর পায়খানা মুবারক পাক, রাসূলুল্লাহর রক্ত মুবারক পাক। আমাদের রক্ত হারাম না হালাল? জোরে বলেন। যদি হারাম হয় তাহলে নামাজ হবে কি করে? যতক্ষণ চামড়ার ভিতরে থাকবে ততক্ষণ ঠিক আছে হালাল, আর যেই বেরিয়ে গেল জোরে বলে হারাম। আর রাসূলুল্লাহর রক্ত মুবারক ভিতরেও হালাল বাইরেও। আমার কথা বোঝা যাচ্ছে? আমার নবীকে চেনো, নবীকে রাসূল চেনো, নবী ছাড়া কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। যে আমার মদিনাওয়ালাকে চেনে, নবী আমার ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দেন, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে আমি রাসূলুল্লাহকে একবার দিদার পেল, একবার দেখা পেল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামে আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। একবার কোন নবী আমার মুসা বলে আল্লাহ তোমায় দেখব, ঈসা বলে তোমায় দেখব, আইয়ুব বলে তোমায় দেখব, বলে তোমায় দেখব, বলে তোমায় দেখব, সুয়াইব বলে তোমায় দেখব, ঈসা বলে তোমায় দেখব, ইব্রাহিম বলে তোমায় দেখব, ইসমাঈল বলে তোমায় দেখব, ইয়াকুব বলে তোমায় দেখব, ইউসুফ বলে তোমায় দেখব, ইউনুস বলে তোমায় দেখব, বলে তোমায় দেখব, ইয়া বলে তোমায় দেখব, ইমরান বলে তোমায় দেখব। হে জওয়ান যুবকেরা, সমস্ত নবীরা আল্লাহ পাককে দেখতে চেয়েছে, আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ পাককে দেখতে চেয়েছে, আর আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে দেখতে চেয়েছে। তফাৎ আছে না? জোরে বলে
সব নবীকে একটা পাল্লায় চাপা, সব। আর আমার রাসূলুল্লাহর একটা মুখের কথা একটা পাল্লায় চাপাবে, আল্লাহ আমার মদিনার পাল্লা কি ভারী করে দেবে। ছিল বল, ছেলেগুলো যুবকগুলো চুপ করে বসে আছে, মা ছেলেগুলো তোমাদের ওয়াচ করে, বললাম না ইনশাআল্লাহ ভালো করে পড়াশোনা করো, কোন দিকে দেখতে যাবে, কোন দিকে দেখতে যাবে মাথায় রেখে দিও। কোম্পানি যদি খারাপ হয়, জোরে বলে কোম্পানি যদি খারাপ হয়, প্রোডাক্ট খারাপ হয়, আর কথা বোঝা যাচ্ছে। আর কোম্পানি ভালো হলো, মাদ্রাসার উস্তাদ যদি গন্ডগোল হয় ছাত্র, আর উস্তাদ যদি ভালো হয় মাথায় থেকে, ইমাম সাহেব যদি গন্ডগোল হয় মুসল্লি, আর ইমাম যদি ভালো হয়, কোম্পানি বলে জিনিস আছে, কোম্পানি যদি গন্ডগোল করে ফেলেছে ব্যাস প্রোডাক্ট খারাপ, গন্ডগোল হয়ে গেল। খুব ভালো ভালো আসেন আমার রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমার মিরাজে যায়, হে যুবকেরা নবী আমার আরশ আজিমটাকে দেখে জুতা মোবারকটাকে খুলতে যায়, মোবারক জুতোটাকে খুলতে যায়, আরশ আজিমটা আসতে লাগে, হে আমার হাবিবি রে, হে আমার হাবিবি রে, হে আমার হাবিবি রে, আপনি জুতোটাকে খুলবেন না, খুলবেন না, খুলবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি জুতোটাকে পরে আমার আরশ আজিমে পা দেন, আমি আল্লাহ বলে দিলাম আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশ আজিমকে আমি আল্লাহ বন্ধ করে দেব। আরো জোরে হবে না? তাহলে আরশ আজিমের দাম বেশি না রাসূলুল্লাহ জুতা মোবারকের দাম বেশি? জোরে বলেন। রাসূলুল্লাহ জুতা মোবারকের দাম বেশি। কোন নবী আমার, কোন নবী আমার, আমাদের আয়েশা ডাক দিয়ে বলে, হে মিশরের মেয়েরা, হে মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, হে মিশরের মেয়েরা শুনে রেখে দাও, আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা আমার নবীকে একবার দেখতে, যা নিজে চুরি করে কলিজাগুলোকে কেটে 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 আলাদা করে দিতে, হে মিশরের মেয়েরা শুনে রেখে দাও, তোমরা আমার নবীকে চোখে দেখো না। আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী আমার এক পা দু পা করে আম্মা জান আয়েশার সামনে এসে হাজির হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আয়েশা রে, আমি রাসূলুল্লাহ একটু আরাম করব, আমি রাসূলুল্লাহ একটু ঘুমাবো। বলার সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা ছুটে গিয়ে হুজুরা খানাতে একটা নরম বালিশ নিয়ে এলে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আয়েশা রে, আজকে আমি নরম বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, আজকে আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো। বলার সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা দুনিয়ার জমিনে বসে বললে, আল্লাহ নবী আমার আম্মা আয়েশার কোলে মাথা দিয়ে চোখটা বন্ধ করে। আম্মা আয়েশা রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, চাঁদটাকে দেখে, চাঁদটাকে দেখে, নূরের চাঁদ মুখটাকে দেখে, নূরের চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমার চাঁদটাকে দেখে। হে জওয়ান যুবকেরা, আম্মা আয়েশা রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখের দিকে তাকিয়ে মুচকে 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 হাসতে লাগে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আয়েশা রে, কিসের জন্য তুমি মুচকে মুচকে হাসো? আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খোদার কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, চাঁদে দাগ আছে, চাঁদে দাগ আছে, চাঁদে দাগ আছে, আপনার কোনো দাগ না। আরো জোরে হবে না? নারায়ে দিবে জি। তাহলে চাঁদের দাম বেশি না আমার রাসূলুল্লাহর নূরের মুখে তাজাল্লির দাম বেশি? মাথায় থাকে, যা পারো করে যাও,
যা পারিস যা পারিস করে বাপেরা যা ইচ্ছা করে যান, আমার রাসূলুল্লাহকে কোনো কথা জীবনে বলবেন না, এটা মানা করে দিয়ে গেলাম। এরপর আপনি মানবেন না মানবেন আমার বয়ে গেছে। ইসহাক সিদ্দিক ৪০ লোকের গোলাম নয়, হাতিশালা লোকের গোলাম নাই, আর ওই মানে ভোজহার লোকের গোলাম। ইসহাক সিদ্দিক গোলাম, মদিনাওয়ালার গোলাম, এসেছি চাকর, তার চাকর এসেছি, বলার মালিকটা বলবো যা ইচ্ছা করে যান। এইখানটায় রাসূলকে রাখবেন। আমার নবী ছাড়া আপনার দিলে যেন অন্য কেউ জায়গা না পায়। আগে রাসূলুল্লাহ থাকবে, তারপরে আব্বা থাকবে, মা থাকবে, কথা বুঝতে পারছেন? আল্লাহর ওলিরা থাকবে। কত সহজ নয়। রাসূলকে চিনেছে, যে নবীকে চিনলো জান্নাত তাকে চিনে নিল। জোরে বলো। আরে জান্নাতে যাওয়ার দরকার নেই, তালাশের দরকার। আপনি নবীকে তালাশ করেন না, নবীকে তালাশ করেন। যে মুহাম্মদকে তালাশ করলো, জান্নাত তাকে তালাশ করলো। জোরে বলে নবী আমার দুনিয়া জমিনে বিদায় নিয়ে চলে যায়। ইসলামের দায়িত্বের হযরত আবু বকর দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে যায়। কোন আবু বকর? নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পুরো পৃথিবীর যত ঈমানদার আছে প্রত্যেকের আমলটাকে একটা পাল্লায় চাপিয়ে দেবে। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আবু বকর এক রাতের আমলকে একটা পাল্লায় চাপিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আবু বকরের আমলের পাল্লাকে ভারী করে দেবে। আরো জোরে হবে না? আবু বকর দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের দায়িত্বে উমারে ফারুক। কোন উমারে ফারুক? নবী আমার ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমার পরে যদি নবী কেউ আসতো, আমার পরে যদি নবী রাসূল কেউ হতো, আমার আল্লাহ পাক উমারে ফারুককে নবী বানিয়ে দিত। সেই উমারে ভালো করে বোঝে। ওমরে ফারুক ইসলামের দায়িত্বে এসে ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ যে চেয়ারটার কাছে বসতেন সেই জায়গায় গিয়ে ওমরে ফারুক ঝরঝর করে তাকিয়ে থাকে জায়গার দিকে, তাকিয়ে থাকে ঝরঝর করে কাঞ্চা চিল্লে বলছে, এই জায়গা তো আমি বসবো না, এই জায়গায় বসার তো ক্ষমতা আমার নেই, আমি তো এই জায়গায় বসবো না, চেয়ারটাই বসবো না। আল্লাহ আর আমি যদি এই চেয়ারে বসে যদি কোনো অন্যায় করে ফেলি, আল্লাহ তুমি তো ময়দানে মাহশারে আমি ওমরকে ছাড়বে না। খুব ভালো করে বলেন, আমি ওমরকে ছাড়বে না। ওমরে ফারুক হুজুর পাগড়িটা খুলে চেয়ারে ঢাকা দিয়ে হাউ করে কাঁদছে, আল্লাহ আমি এই চেয়ারে বসবো না, এই চেয়ারে বসার যোগ্য আমি ওমর আমার নেই। এই চেয়ারে বসে আমি যদি কোনো অন্যায় কাজ করে ফেলি, ইসলামের দায়িত্বে থাকবো, যদি আর অন্য কোনো কাজ হয়ে যায় আমার দ্বারা, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তো আমায় ছাড়বে না। চেয়ারটা কাছে বসে খানিকক্ষণ কেঁদে টুকটুক করে উঠে গিয়ে বাইরের দিকে গেছে। খানিকটা যাওয়ার পর আবার ঘুরে এসে চেয়ারের সামনে দাঁড়িয়ে ওমর বলছে, আল্লাহ আমি চেয়ারে বসবো, এই চেয়ারে বসবো আমি ওমর যখন যোগ্য হব। চিল্লে বলতে পারলেন না? খুব ভালো করে বলুন, গোটা ইসলাম জাহানের চেয়ার, সেই চেয়ারে ওমর বসতে চাইছে। হ্যাঁ বসবো যখন আমি জোরে বলেন যোগ্য হব। আপনার এই চরিশ্বর এটা পৌরসভা না পঞ্চায়েত? এত পাশে এত বড় একটা নিউ টাউন, আর এখানে পঞ্চায়েত। সবে কলকাতা পুলিশ দিচ্ছে। হ্যাঁ কলকাতা পুলিশ এসে করছি। এমন ভাঙর থানার লোক এত সিরিয়াস জিনিস, বা একটা থানাকে ভেঙে দুটো হয় শুনেছি, 10টা হয়।
সত্যি আপনারা জিনিস বটে জানেন। আমি আমার জীবনে দেখছি একটা জেলা ভেঙে দুটো হয়, একটা থানা ভেঙে দুটো হয়, একটা পঞ্চায়েত ভেঙে দুটো হয়। তো ভাঙড় থানা ভেঙে তো 10টা থানা হয়েছে। তা কি দরকার ছিল 10টা থানা করার? একজনের পিছনে একটা করে পুলিশ দিয়ে দিলে ঝামেলা মিটে যেত। কথা বলেন না, হ্যাঁ কি না? একজনের পিছনে একটা করে পুলিশ, ও বেটা হুজুরও পুলিশ দিয়ে ঘুরছে, তোরাও পুলিশ দিয়ে ঘোর। আর কথা বোঝা যাচ্ছে নাকি বলছি? আর আপনার তো কপাল খুলে গেছে ভাই, কেন ভাঙড় থানা আবার এয়ারপোর্ট হচ্ছে। গায়ে বসলে এই গোবরের চর্বি কিচ্ছু নয়, সব ব্যাপার আছে। ভাঙড় থানাতে হলো 90% মুসলমান, ঠিক না বল? কথা বলেন না, এইখান থেকে তারাবার ধান্দা করতে হবে, অন্য কিচ্ছু নয়। দেখতে পাচ্ছেন কি চলছে? আমি বেশি বলতে পারবো না, আমি বেশি বলতে পারবো। হ্যাঁ, আমি এটুকু বলবো, ভাঙড় থানার মানুষ আমার দাদা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসে। ঠিক বলছি না ভুল বলেছি? চিল্লে বলতে পারলে না? আমি এটুকু জানি, দাদা হুজুরকে বলা 52 জেলার এক একটা জেলায় মিনিমাম কম করেই ধরি 10টা করে থানা। তাহলে 52 জেলায় কটা থানা হবে? 520টা থানা, হ্যাঁ কি না? আমি জোর গলায় বলবো, এই 520টা থানা 52 জেলার ভিতরে এই ভাঙড় থানার মানুষ আমার দাদা হুজুরকে বেশি ভালোবাসে। আর বেশি ভালোবাসে বলেই দাদা হুজুরের সম্মানটাকে এরা বাঁচিয়ে দিয়েছে। চিল্লে বলতে পারলে না? আরো জোরে হবে না? আমার কথা বোঝা যাচ্ছে না? যাই চোখে দেখ ভালো করে, চোখে দেখ ভালো করে দেখ। মান তাসাব্বাহা বিকাওমিহি ফাহুয়া। দুনিয়াতে তোমার যদি বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, তেরেলখোর, বন্ধনখোর, সুদখোর, বেনামাজি, চোর, চিটিংবাজ যদি এদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতে আল্লাহ আপনার ওদের সঙ্গেই হাসর নাসর করাবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটার সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গেই হাসর নাসর করে দেবে। জোরে বলবে না? নিজেরা ডিসাইড করে নাও, বিড়ি করে পিছনে ঘুরবে, যাও ঘুরবে, যাও, আমার বয়ে গেছে। মাতালের পিছনে ঘুরবি, মাতালের পিছনে যা ঘুরবে, যা, আমার বয়ে গেছে। তোমার মুরগি তুমি জবাই করে খাবে না কাঁচারে মেরে মেরে খাবে, ওটা আমার দেখার দরকার নেই। আমি বলবো মেরে খাসনি হারাম, জবাই করে খা বলেন হালাল। আমার কথা বোঝা যাচ্ছে? যুবকগুলো মাথায় রেখো, গয়লা দুধ বিক্রি করে মদ কিনে খায়। কি বিক্রি করে? দুধ বিক্রি করে মদ কিনে খায়। আর মদখোর মদ বিক্রি করে কথা বলে না, দুধ কিনে খায়। কথা বুঝতে পারছি? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, সমাজে অলুকেলে ইশারায়, বেশি বলার দরকার নেই, বেশি বলার দরকার। দেখতে পাচ্ছেন কি চলছে ভাঙড় থানা? দেখলেই মনে হয় যেন বুকে বুকে একবার মিলে। কথা বুঝতে পারছেন না? ভাঙড় থানা এমন একটা জিনিস তৈরি করে দিয়েছো না, ওই একটাতেই 294টা ব্যস্তর মধ্যে আছে। কথা ঠিক বলছে না ভুল বলছি? বাপেরা কথা বলেন না কেন? রাগ হচ্ছে বা রাগ করবে না, আমি তো আলেম মানুষ, আলেমটাকে সাপোর্ট করব, ঠিক না? ভুল কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? আমি হাফেজ সাহেবটাকে সাপোর্ট করব, তো কথা বলেন না কেন? আমি হুজুর মানুষ, হুজুরটাকেই তো মহব্বত করব, কথা বলেন না কেন? আমি নামাজিকে তো মহব্বত করব, আরে কথা বলেন না কেন?